দুই পক্ষের সংঘর্ষ ঘিরে উত্তেজনা এলাকায় দুর্গা মন্দিরে পুজোর বৈঠক চলাকালীন পুজো কমিটির সদস্যদের উপর হামলার অভিযোগ। রবিবারও এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হয়। এর যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সুর চড়িয়েছে অপরপক্ষ, তারা পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে 13 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক পক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার শোভাযাত্রা আয়োজিত হলো চাঁচলে। এদিন চাঁচলের নুরি মসজিদ থেকে বের হয় এই শোভাযাত্রা। এদিন গোটা শহর পরিক্রমা করে র্যালিটি ফের নুরি মসজিদে এসে শেষ হয়। এই পদযাত্রায় অংশ নেয় বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। বিপদকে সঙ্গে নিয়ে চলছে পারাপার। বুন নদীতে নেই পাকা সেতু, বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্থানীয়রা। এই ছবি শিলিগুড়ির খড়িবাড়ি, রানীগঞ্জে পানিশালী এবং বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝে কেলাবাড়ির বুন নদীর দ্রুত পাকা সেতুর দাবিতে প্রধান সহ বিডিও এবং মহকুমা পরিষদে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। পাল্টা মানুষের অসুবিধার কথায় শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা মনীষা সরকারের। অন্যদিকে সেতু তৈরির মতো ফান্ড না থাকায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সোমবার 12ই রবিউল আওয়াল অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিবস। এই দিনটিকে নবী দিবস হিসেবে পালন করেন আপামর ইসলাম ধর্মের মানুষজন। নবী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। সোমবার সকাল থেকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা বা জুলুস বের করা হয়। বিশ্বনবীর জন্মদিবসে নানান কর্মসূচি আয়োজিত হলো রতুয়ায়। এই উপলক্ষে একটি শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রার মধ্যে দিয়ে শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফের সাইবার প্রতারণার অভিযোগ। রায়গঞ্জ থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকার ঘটনা। গোবিন্দপুরের বাসিন্দা লতিফুর রহমান পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। রবিবার বিকেলে তার কাছে অজানা নাম্বার থেকে ফোন আসে। বলা হয় ব্যাংকে কেওয়াইসি জমা দেওয়ার জন্য। লতিফুর বাবু তখন খুব ব্যস্ত ছিলেন। এরপর তাকে অনলাইনে কাজটি সম্পন্ন করে দেওয়ার টোপ দেওয়া হয়। কয়েক ধাপে 3,25,000 টাকা উধাও হয়ে যায় লতিফুর বাবুর অ্যাকাউন্ট থেকে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আরজিকর প্রসঙ্গ টেনে মঞ্চ থেকে বেলাগাম তৃণমূল মহিলা সভানেত্রী। ঘটনাকে ঘিরে বিতর্ক মালদা জেলা জুড়ে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে সংগঠিত সমিতি সভাকক্ষে আয়োজিত হয় মুখোমুখি মহিলারা কর্মসূচি, যেখানে আরজিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ করে মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকার। এমনকি আরজিকর কাণ্ডে নির্যাতিতার নামে প্রকাশ্যে উচ্চারণ করে বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। সোমবার সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর তরফে দাবি করা হয় এই কর্মী নিয়োগে কলেজ কর্মী ও সিপিএম এর কৃষক সভার থানা কমিটির সম্পাদক পুলক কুণ্ডু জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার বলেন, কলেজে 8 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। এতে স্বজন পোষণ হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি, সিপিএম এর মহিলা সমিতির জেলা সভানেত্রী বেলা চ্যাটার্জি এবং কালিয়াগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক আমজাদ আলী। সোমবার বিশ্বনবীর জন্ম উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। পাশাপাশি এদিন ইটাহার বিধানসভার বেশ কয়েকটি নবী উৎসবের শোভাযাত্রাতেও সাধারণ মানুষের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক। অন্যদিকে বিশ্বনবীর জন্ম উৎসবকে ঘিরে ইটাহারের বেশ কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রার আয়োজন করেন। রাত পোহালে কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো, অথচ বাজারে তেমন সাড়া নেই মানুষের। কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় যন্ত্রের দেবতার পুজোর আয়োজন করলেও বাজার তেমন চাঙ্গা নেই। যদিও প্রতি বছরের মতো এবছরও কালিয়াগঞ্জের তালতলা এলাকায় পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজার সংলগ্ন রাজ্য সড়কের 2 ধারে মৃৎশিল্পীরা নিজেদের প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন। পাশাপাশি তারা বাজারে প্রবেশ পথে ফুল ফল ও পুজোর উপাচার নিয়ে বসেছে ব্যবসায়ীরা। প্রতি বছর যেভাবে মানুষের সমাগম হয়ে থাকে, এই সময় এবছর বাজারে মন্দার ছায়া। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার শোভাযাত্রা আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া। এদিন চাকুলিয়া পাটাটি এলাকার মসজিদ থেকে বের হয় এই শোভাযাত্রা। এদিন গোটা শহর পরিক্রমা করে ব্লক অফিস হয়ে র্যালিটি ফের মসজিদে এসে শেষ হয়। এই পদযাত্রায় অংশ নেয় বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। গোয়ালপুকুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। চাকনগর অঞ্চলের কাটিকান্দর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গাজল ব্লক আদিবাসী কুর্মী সম্মেলন এবং পঞ্চম করম উৎসব। এই উপলক্ষে ঝুমুর নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দেখতে প্রচুর লোকের সমাগম হয় এদিন। পাশাপাশি আদিবাসী কুর্মী সমাজের আর্থসামাজিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনে নামল সংগঠনের সদস্যরা। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। বিকেলে সুকান্ত মোড়ে সিপিএম এর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর থানার সামনে এসে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। ধৃত দলীয় নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে মানববন্ধন কর্মসূচিতে হাত মেলান সিপিএম এর ছাত্র ও যুব সংগঠন সদস্যরা।
আদিবাসী মহিলা জমি দখলের প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন গাজল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা। সোমবার ইস্যুতে গাজল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠন সদস্যরা। ঘটনার সূত্রপাত গাজল বিদ্রোহী মোড়ে 512 নম্বর জাতীয় সড়কের পাশে তাদের সাংগঠনিক কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের সামনে এক আদিবাসী মহিলার বাড়ি রয়েছে। অভিযোগ, আদিবাসী বিধবা মহিলার বাড়ি জমি দখল করেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানা পুলিশ। বিজেপিতে যোগদান করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার। সোমবার বিকেলে রায়গঞ্জ শহর অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে এসে যোগদান করেছেন তিনি। তাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য কার্যকর্তারা। সঞ্জীববাবু জানিয়েছেন তিনি আগে থেকে রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে কাজ করেছেন। অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ কলেজের রবীন্দ্র ভবনে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা উপপৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ কলেজে অ্যাসোসিয়েটেড প্রফেসর ডক্টর পবিত্র কুমার বর্মন সহ অন্যান্যরা। প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জ্ঞাপনে শোক মিছিল বের করা হলো ইটাহারে। সোমবার সিপিআইএম পার্টির পক্ষ থেকে সিপিআইএম পার্টির দলীয় নেতা কর্মীরা ইটাহারে হাটখোলা এলাকায় দলীয় কার্যালয় থেকে ইটাহারের শোক মিছিল বের করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আলপনা বর্মন সহ অন্যান্যরা। সোমবার সকাল থেকে শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো জশ্নে ঈদ মিলাদুন্নবী উৎসব অর্থাৎ নবী দিবস। সোমবার সকাল থেকে শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তে বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে জুলুস। একাধিক তাজিয়া বের করা হতে দেখা গেছে শিলিগুড়ির রাজপথে। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সই সংগ্রহ অভিযানে সামিল হলো কালিয়াগঞ্জে। সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে প্রাণকেন্দ্র সুকান্ত মোড়ে কর্মসূচি চলে। সংগৃহীত সই সমন্বিত দাবিপত্র তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। আরজিকর কাণ্ডে জড়িতদের যাতে দ্রুত শাস্তি হয় সেই জন্য এই দাবি বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। বাগডোগরা স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়ে দেদার সিগারেট টানছে ছাত্রছাত্রীরা। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলে পোশাক পরে ক্লাসরুমে দাঁড়িয়ে সিগারেট টানছে কয়েকজন ছাত্রছাত্রী। পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন, সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করছে। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের দৃশ্য থেকে হতবাক স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকেরা।